আপনি নবীকে ভালোবাসেন, দুরূদ পড়েন না। আর একটা কথা বলবো, রাগ হয়ে যাবেন? আপনি যে দুরূদ পড়েন না, আপনি লেখা নিতে পারেন যে আপনি আর আমি হতবাগার লিস্টিতে আমার নামটা আছে, হতবাগা ধ্বংসপ্রাপ্তদের লিস্টিতে আছে। ইমাম সাহেবরা রমজানে শোনায় আপনাদেরকে, আর শোনায় না। 3 সিঁড়িতে পাও দিয়া 3 বার আমিন বলছিলেন। প্রথম সিঁড়িতে আমিন, দ্বিতীয় সিঁড়িতে আমিন, তৃতীয় সিঁড়িতে আমিন। একটা বলতেছি, একটা সাহাবা জিজ্ঞাসা করছিলেন, প্রশ্ন তো শুনলাম না, আমিন তো শুনলাম, দোয়া তো শুনলাম না, আমিন তো শুনলাম। তো বলল, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর সিদ্ধান্ত শুনাইছেন। সিদ্ধান্ত কার? আরে বলেন না, জোরে বলেন। আল্লাহ বলতে চায় না, সারাদিন ভোগ করেন কারটা? কার সুস্থতা দিয়ে এখানে বসে আছেন? কার দেহ এটা? কে দিছে যুবককে যৌবন? কে দিছে নারীকে নারীত্ব? কে দিছে পুরুষকে পুরুষত্ব? আপনাকে অস্তিত্ব আমাকে কে দিল? মার পেটের থেকে কতটুকু আসছিলাম, এই পর্যন্ত কে নিয়ে আসলো? আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি পাওয়া যাবে। 40 নেকি হয় নাকি? আল্লাহ বলার নেকি আর অন্য নেকি এক ওয়েট না, ওজন একরকম না। আল্লাহ চিনেন কাকে বলে? আল্লাহ কে? আল্লাহ কার নাম? আল্লাহর নাম হলো আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তার নাম হলো কি? কি? বিদায়টার বড় ওয়েট, ওজন অনেক। ওজন বোঝেন কতটুকু? সোনা দেখতে অল্প দেখা যায়, কিন্তু ওজনে অনেক হয় না? সোনার চেয়ে ওজনওয়ালা কি জানেন? হ্যাঁ, পারদ চিনেন? পারদ, পারদ দেখতে অল্প দেখা যায়, কিন্তু ওয়েট অনেক বেশি। আল্লাহর 40 নেকির ওয়েট অনেক বেশি। শব্দ আল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আর সমগ্র সৃষ্টি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে সমগ্র সৃষ্টি মিলা আল্লাহ যেই পাল্লায় রাখা হলো, ওই পাল্লাটাকে একটু নড়াইতেও পারবে না। উঁচা করবে তো দূরের কথা, ওটা নড়বেও না। তো যেটা বুঝাইতেছিলাম, সব ভোগ করি কার? সিদ্ধান্তটা কে দিছে? আল্লাহ দিছে। তো ধ্বংসপ্রাপ্ত, ধ্বংস হোক ওই ব্যক্তি, এরকমই হাদিসের শব্দ। ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে আপনার নাম নেওয়া হলো, কিন্তু সে দুরূদ পড়ল না। বলো হুজুর, ফাজাইলে রমজানে এই হাদিস আছে, অথচ আমরা দুরূদ পড়ি না। অথচ বলি নবীকে মহব্বত করি, অথচ বলি ওনার শাফাত চাই। রাগ হয়েন না। আমাদের দুরবস্থার কারণ এটাই, অর্থ আমাদের দুরবস্থার কারণ না। মুসলমান গরিব এই জন্য দুরবস্থা। কে বলছে মুসলমান গরিব? দুনিয়া কয়টা ঘুরে দেখছেন মুসলমান গরিব না ধনী? দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে। এইখানে শিক্ষিত যুবক, এখন নেটে সার্চ দাও, গুগলকে জিজ্ঞেস করো, দুনিয়ার 70% সম্পদ কার কাছে? ধন সম্পদ মুসলমানের হাতের মুঠায়। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। আর সেইখানে কেউ ব্রুনাইতে প্রবাসে ছিল, ওরে জিজ্ঞেস করেন তো কয় টাকা বেতন পাইতো? উঠতে গেলে 50 টাকা। 50ই আমাদের দেশের 30,000 হয়, 30,000। ওর চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। আজকে মুসলমানের দুরবস্থা কেন? কি কারণে মুসলমান এই দুরবস্থার শিকার?
বঞ্চিত, লাঞ্ছিত, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত। কুকুরের দাম আছে, মুসলমানের দাম নেই। আজকে যদি 48,000 কুকুর মারতো তো কোথাও কেউ তো সারা দুনিয়া চিৎকার দিতে দিতে শেষ হয়ে যেত। প্রাণীবাদীরা চিৎকার দিতে দিতে গলায় রক্ত নিয়ে আসতো। 48,000 মানুষ এই পর্যন্ত মারা গেছে ফিলিস্তিনে। কাফন দেওয়ার মতো কাপড় পাওয়া যেতেছে না। ওরা গত পরশুদিন নেটে ছাড়ছে আমাদের কাপড় শর্ট, আমরা কম্বল পেঁচায় দাফন করতেছি। শীতের দিন আসলে কম্বল শেষ হয়ে যাবে, আমরা শীতে এমনি মরে যাব, আমাদের গায়ে দেওয়ার কম্বল থাকবে না। অথচ দুইটা জাতিসংঘের বাৎসরিক মিটিং সম্মেলন হয়েছে, সারা দুনিয়ার প্রধানরা গেছে, কিন্তু ছোট একটা কি বলে এটাকে নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। বুঝা গেল আপনার কোনো ভ্যালু নাই। ভ্যালু থাকলে নিন্দা প্রস্তাব পাশ হইতো। এটা আমার আলোচ্য বিষয় না, বুঝানোর জন্য বলতেছিলাম। আপনি ওই নবীর সুপারিশ চান কি করে, যার সুপারিশ ছাড়া আপনি পার হতে পারবেন না? হিসাব কাজই তো শুরু হবে না। কিয়ামতের দিন নবী রসুল সবাই চিৎকার দিবে, নাফসি নাফসি বইলা সবাই বলবে হিসাব কাজ শুরু হোক। আল্লাহ ওই পর্যন্ত শুরু করবে না যতক্ষণ পর্যন্ত আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদায় না পড়বেন, যেটাকে শাফাআতে কুবরা বলে। বাকি সুপারিশ তো রয়েই গেল। হাউজে কাউসারে যে কি করে দাঁড়াবেন এই চেহারা নিয়ে বলেন? নাম শুনলে দুরুদ পড়েন না, রাগ হয় না, পায়ে হাত রাখি। শুক্রবার দিন 10 বার দুরুদ পড়ে না, বলো এখানে কে 100 বার দুরুদ পড়ছে আজকে? একজন হাত উঠাইতেছে। অথচ তো হুকুম ছিল, অনুরোধ ছিল, আবেদন ছিল, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো, শুক্রবারটা আমাকে দিয়া দাও। আল্লাহ তো প্রথম বলছিলেন আল্লাহকে মানো, কিন্তু একটা প্রশ্ন চলে আসছিল, এই জন্য আল্লাহ সহজ করছেন। প্রথমে হুকুম ছিল আতিউল্লাহ, আল্লাহকে মানো, যেইখানেই থাকো না কেন আল্লাহকে মানো, খাও যা, পড়ো যা, এটা আল্লাহর বিষয় না। কে কি খায়, কে কি পড়ে, কে কোথায় থাকে, এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয়, কসম খোদার আল্লাহর বিষয় এটা না। কোথায় থাকো, কোথায় পড়ি, কোথায় থাকি, কোথায় কি পড়ি, কি খাই, ঘর কিরকম, পোশাক আশাক কিরকম, বর্ণ কিরকম, বাসা কিরকম, আল্লাহর এগুলা বিষয় না। আল্লাহর তো বিষয় হলো আল্লাহকে কে মানলো। দাবি এটাই ছিল আতিউল্লাহ, আল্লাহকে মাইনা দেখাও। কিন্তু প্রশ্ন উঠছে আপনাকে মানবো কি করে? লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা যুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না। আপনার কথা ডাইরেক্ট কানে শোনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না। আল্লাহর বর্ণনা দিয়ে কে শেষ করবে? দুনিয়ার পদের মতো না, প্রত্যেক পদের দুনিয়ার ভিতরে পরিধি আছে। সারা দুনিয়ার রাজা হইলেও পরিধি আছে। দুনিয়ার রাজাই, আর অন্য গ্রহের রাজা না, শুধু এই দুনিয়া নামক গ্রহটার রাজা। এটা নক্ষত্র না, এটা গ্রহ। দুনিয়া নামী গ্রহ এটার রাজা, আরেকটা গ্রহের রাজা না। কিন্তু আল্লাহর কোনো পদের তো শুরু নাই, শেষও নাই। বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না।